আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতেছি। আর সেটা হচ্ছে হাতে মাখা গরুর মাংস দিয়ে দেশি আলু। তো আমি গরুর মাংস আর আলুটা নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি অনেকগুলা, যেহেতু আমি এখানে বাটা ইউজ করব না। তো দিয়ে দিব 2-3টা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, দিয়ে দিব লবণ, গরম মশলার গুঁড়ি। এটা আমি রেডি করেছি, এটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। জিরার গুঁড়ি দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এই মরিচের গুঁড়াগুলো আমার ঝাল না, তাই আমি একটু করে বেশি করে দিই। দিয়ে দিব হলুদের গুঁড়া, আরও দিব অল্প করে তেল, কাঁচামরিচ কুচি, সুন্দর মতো মেখে নিব। আমি হাত দিয়ে মাখতেছি না, কারণ আমার হাতটা জ্বলতেছে কাঁচামরিচ কাটার কারণে। আপনার হাত দিয়ে মেখে নেবেন, মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এখন চুলাটা জ্বালিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট চুলা বড় করে দিয়ে রান্না করে নিব। মাংস থেকে পানিটা চলে আসবে, তারপর পানিটা দিয়ে দমে বসে রাখবো। অনেকে আমার কাছ থেকে কেকের অর্ডার নিচ্ছেন ঢাকা বা ঢাকার বাইরে। আসলে আমি চিটাংয়ের বাইরে কেক বা অন্য কোনো কিছু ডেলিভারি দিই না। আর যাদেরকে দিতে পারতেছি না তাদের কাছে আমি অবশ্যই সরি। এই যে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এটা প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগছিল আমার রান্না করতে। এখন কিছুটা ধনিয়া পাতা দিব, আমি ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে ফেলবো। এ হলো আমার হাতে মাখা গরুর মাংস দিয়ে আলু রান্না। এই শীতের সিজনে আসলে এটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আমাদের বাসায় প্রায় সময় হয় এই ধরনের রান্নাগুলা। এমন না যেন শুধু শীতেও হয়, গরমকালেও হয়, বাট শীতকালে একটু বেশি মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।